আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালান সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এবার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তিনি রাসূলগণকেও ছাড় দেননি, তিনি রাসূলগণকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূলগণ, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো এবং তোমরা সৎ আমল করো এবং তোমরা যা করো আমি তোমাদের সেই সমস্ত আমল সম্পর্কে আমি অবগত রয়েছি। তাহলে এখানে নবী রাসূল সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালান সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল তিনারা হালাল রিজিক উপার্জন করার জন্য কেউ চাষি কাজ করতেন, কেউ রাখালের কাজ করতেন, কেউ কাঠের কাজ করতেন, কেউ মিস্ত্রির কাজ করতেন এবং এর পাশাপাশি তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতেন। তাহলে আজকে আমরা কি মনে করি যে চাষি কাজ ছোট কাজ মনে করি বা কাঠের কাজ, এইসব নিম্ন শ্রেণীর কাজকে আমরা তুচ্ছ মনে করি এবং আমরা উচ্চ শ্রেণীর চাকরির আশাতে আমরা জীবনকে আমরা বিকিয়ে দিই, আমরা জীবন শেষ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে আমাদের এবং রাসূলদেরকে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলে যে তোমরা হালাল রিজিক উৎপন্ন করো এবং তোমরা কি খাও পান করো। তারপরে কি বলছেন যে তোমাদের কি এমন কেউ আছে যে আমি যেগুলি হারাম করেছি এবং যেগুলি হালাল করেছি তা পরিবর্তন করে তারা হালাল করে এবং হারাম করে? এখানে দেখবেন হিন্দুরা তাদের পুরোহিতের কাছে যায়, খ্রিস্টান তাদের পাদ্রীর কাছে যায় এবং সেখানে গিয়ে তারা কি করে হালালকে হারাম করে, হালাল হারাম তারা নির্ধারণ করে। এর উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি এরকম কেউ আছে যে তারা হারাম হালাল নির্ধারণ করে? এর উদ্দেশ্য করে বলছেন। তারপরে কি বলছেন যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়্যিব। তোমরা ইয়াতীমের মালকে তোমরা ভক্ষণ করো না, তোমরা ইয়াতীমের মালকে তোমরা ভক্ষণ করো না এবং তোমরা ভালো মালকে খারাপ মালের সাথে তোমরা মিশ্রিত করো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কি করে যে ইয়াতীম ঘরের একজন ব্যক্তির ভাই মারা গেলে তার সম্পদকে কিভাবে লুটে নেওয়া যায় সে প্রচেষ্টা করে। তার ভাইয়ের ছোট সন্তান আছে, ওই সন্তানকে যে তার কর্তব্য দেখভাল করা, তার কর্তব্য তার ওই ছোট ভাইয়ের সন্তানকে যেন দেখা এবং দেখে তার ভাই যে মাল রেখে গেছে ওই ইয়াতীম বাচ্চার জন্য, ওই ইয়াতীম বাচ্চা যখন যুবক হবে, যৌবন হবে, তখন সেই ইয়াতীম বাচ্চাকে তার মালগুলো বুঝিয়ে দিতে হবে। এটাই আপনার ইসলামের কর্তব্য। তার জন্য যদি কিছু খরচ করতে হয় ওই ইয়াতীম বাচ্চার জন্য তবে খরচ করতে পারে। আজকে অনেক মানুষ আছে যারা আমরা হালালকে হারামের সাথে মিশ্রিত করি এবং হারামকে হালালের সাথে মিশ্রিত করে দিই। এগুলো যেন আমরা না করি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুদীর্ঘ সময় দিয়েছে যে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমাদেরকে রিজিক উৎপাদন করার জন্য আমাদেরকে আদেশ করেছে এবং ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাদের আরাম আয়েশ করার জন্য বলেছেন। কেমন ভাবে? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সালাত শেষ করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তোমরা নেমে পড়ো এবং তোমরা হালাল রিজিক তোমরা উৎপাদন করো এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। এখন আপনি মনে মনে যদি ভাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো রিজিকের মালিক আল্লাহ, তো আমাকে রিজিক দিচ্ছে না কেন? আপনি ঘরে বসে থাকলে আপনি ঘরে বসে আপনি কখনোই রিজিক পাবেন না। আপনাকে রিজিকের জন্য তল্লাশি করতে হবে। যেমন একটি পাখিকে দেখবেন যে সে সকালবেলায় খালি পেটে বের হয়, আবার পুনরায় যখন সন্ধ্যাবেলায় তার বাসায় ফিরে আসে, তার পেট ভরে খাবার খেয়ে সে ফিরে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দেয়, আপনাকে কেন রিজিক দেবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গরু ছাগল তাদেরকে রিজিক দেয়, তো আপনাকে কেন রিজিক দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই রিজিক দেবে। আপনাকে রিজিকের তল্লাশি করতে হবে, রিজিকের অনুসন্ধান করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দেবে। তাই আমাদেরকে রিজিকের জন্য আমাদেরকে তল্লাশি করতে হবে। তারপরে রিজিকের জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে। তারপরে মসজিদ থেকে বেরিয়ে আমাদের একটু দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা গফিরলি ওয়াফতিহলি আবওয়াবাল জান্নাত। আমরা যেন একটু দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ তুমি আমার পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও এবং তুমি আমার রিজিকের পথকে তুমি প্রসারিত করে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ শান্তি আমাদেরকে বর্ষিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে কি দরুদ পাঠ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ ও আল্লাহর রাসূল এর দিক প্রত্যক্ষ করতে হবে, তারা কিভাবে রিজিক উৎপন্ন করেছে সেই দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। তারপরে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল আমারুল মুমিনিনা বিহি আমারুল মুরসালিনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তাই তিনি পবিত্র বস্তু ছাড়া তিনি গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তাই তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। তারপরে কি বলছেন যে মুমিন ব্যক্তির উদ্দেশ্যে পরে আগে বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা হে মুমিনগণ তোমরা হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। তারপরে রাসূলকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালাস সালিহ ইন্নী বিমা তা'মালুনা আলিম। তারপরে তিনি একজন ব্যক্তির ঘটনা শোনাচ্ছেন, সম্মাত জাকার রাজুলা ইউদিনুস সাফারা আসআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি। একজন ব্যক্তি তিনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা উঁচু করে চাইছে এবং তিনার গাগুলো ছিল, তিনার চুলগুলো ছিল খুশক এবং তিনি তার গায়ে ধুলোবালি লেগেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছে ইয়া রব ওয়া মাতাআমু হারামুন ওয়া মাশরুবু হারামুন ওয়া মালবুসু হারামুন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেনি, কারণ যে তার জীবিকা হারাম, তার পোশাক হারাম, তার পানি এবং তার খাদ্য সমস্ত কিছু হারাম, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেননি। এখানে একটি ভাবার বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছে যে কোন ব্যক্তি যখন বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তার দোয়া কখনো ফিরিয়ে দেই না। তাহলে তিনি তো বিপদে পড়েছিলেন, তাহলে তিনার দোয়াটা ফিরিয়ে দিলেন। এখানে একটি কারণ যে তিনি হারাম রিজিক উপার্জন করতেন। এবং আরেকটি বিষয় রয়েছে ভাবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কোন ব্যক্তি যদি সফরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কখনো ফিরিয়ে দেয় না, তাহলে তার দোয়া ফিরিয়ে দিলেন, তিনি মুসাফির অবস্থায় থাকেন। এখানে আরেকটি ভাবার বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ হাত দুখানা উঁচু করে দোয়া চায় তাহলে তার দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না, তাহলে তিনার দোয়া ফিরিয়ে দিলেন। এর তিনটি কারণ দেখালাম। একটি কারণ যে তিনি হারাম রিজিক উপার্জন করতেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেননি। তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি আজকে 60 বছরের বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনার ভিতর থেকে হারাম রিজিক উপার্জন করা ছেড়তে পারছেন না, মানুষের ফসল চুরি করা ছেড়তে পারছেন না, মানুষের হারাম রিজিক আপনি জোর জবরদস্তি ভক্ষণ করে খাচ্ছেন, এগুলো আপনাকে ছাড়তে হবে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যতই এখানে এসে সিজদা করুন না কেন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আপনাকে আগে পবিত্র বস্তু, পবিত্র হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার